আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আশিক জিন্নাত সম্বন্ধে কিছু আলোচনা করবো। একদিন আমার কাছে এক ভাই আইসে নাইয়া শেখায়ত করছেন যে হজরত, যখন আমরা স্বামী স্ত্রী বিয়ে করি আর মিলন করি, ওই সময় লজ্জাস্থানের মাঝে খুব বেশি যন্ত্রণা করে জ্বলে, বা স্বামীও কইতরা যেন কয়েকদিন বুঝবাইছেন তার স্ত্রীর লজ্জাস্থানের মাঝে অসুবিধা করে, আর কয়েকদিন পরে বুঝবাইছেন যেমন আইন সামান্য সময় যখন স্বামী স্ত্রীর মিলন করেন তখন বোঝা যায় যেমন মরিচ খেয়ে লাগাই দিছে আর ওলা অবস্থায় জ্বালা যন্ত্রণা করে। তো এই সম্বন্ধে আজকে আলোচনা করবো। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা। যদি এরকম খবরের থাকিয়ে থাকে তাহলে অবশ্যই আশা করা যায় ভিডিও দেখলে আপনার ফায়দা হইব, বা আপনি বহুত বড় বিপদ থাকি আর উদ্ধার হইতে পারবা। জিন্নাতর কয়েকটা কোয়ালিটি আছে, এর মাঝে কিছু জিন্নাত কল আছেন আশিক জিন্নাত। আশিক কিরকম, মনে করেন জেলা কোনো এক ছেলে কোনো এক মেয়েরে যদি বালা পায়, বা কোনো এক মেয়ে কোনো ছেলেরে যদি বালা পায়, তখন তারার মধ্যে মানে একটা সম্পর্ক গড়িয়ে উঠে আর যে সম্পর্ক এটা মানে যদি কেউ চায় কম সময়ের ভিতরে এটা ভাঙতো, বহুত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যায় গিয়ে এটা ভাঙ্গা সম্ভব হয় না। তো এটা কোন কারণে এটা কিতার লাগে ইনশাল্লাহ হলো আজিজ পাই টু পাই আমি কইমু, আপনাদের থাকবা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা। আর ফাঁকা দিয়ে একটা কথা কইতাম চাই, আর ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটারে শেয়ার করবা। আপনার শেয়ারের কারণে একজন মানুষের উপকার হইব। যাই হোক, কথা লম্বা না করিয়া মানে কথার দিকে যাই আর গিয়া, যে কথা কইতাম আসলাম, কথা হইয়া থাকলো গিয়া মানে যখন জিন্নাত মানুষের লগে লাগে, কিছু জিন্নাত ডাইরেক্ট আজির পাওয়া যায় আর মনে করেন একটা মেয়েরে বা একটা মহিলার লগে একটা জিন্নাতে লাগছে, তখন লাগার পরে দেখবা দাঁটো খবর লাগে যাইব গিয়া, উল্টিয়া পড়ি যাইব গিয়া, বা শরীরও খাফিব বা হাত পাও বেসরিওলা মুড়াইব, তখন বোঝা যার যাইরা টান জিন্নাত কিতা হয়েছে গিয়া, শরীর ইয়া হাউই হয়ে গেছে গিয়া, আজির হয়ে গেছে গিয়া, যার কারণে এইরকম করে। এটা তো ধরাও যায়, এবং অনেক সময় মানুষ বেউস হইয়া পাগল হইয়া অনেক রকমের মাতামাতি করেন, বুতলামি করেন, তখন বুঝা যায় যেমন জিন্নাত খাইয়া শরীর আজি রয়েছে গিয়া। কিন্তু কিছু রোগ হল আছে জিন্নাতে দেয়, যেটা রোগ হল মানে কোনো অবস্থাতেও ধরা পড়ে না এটা কিতা সমস্যা কিরকম, আর এটার সমাধানও পাওয়া যায় না। যেমন মনে করেন একজনের যদি প্রস্রাবর রাস্তা যদি জ্বলন হয়, যদি জ্বালাফুলা করে, যদি তখন যাইরা তান হে কিতা করবো, ডাক্তার দেখাইব। এখন ডাক্তার দেখানির পরেও মানে টোটালি আরাম না, এখন কিতা করতো বা খানো যাইতো। তো এটা সব হইয়া থাকলো গিয়ে এক ধরনের জিন্নাতি আলামত। মনে করেন আজকে আপনার লগে কিতা করছে, একটা জিন্নাতে লাগছে, তো যে জিন্নাত মনে করেন আজি রয়ে গেছে গিয়ে, আপনি বুঝিলেই লাগি এখন যে আজি রয়েছে না এগুলো বুঝতা কিলা। এর কিছু আলামত সমূহ আছে, এটা আলামত দিয়া বোঝা যায় জিন্নাত কতটুকু পুরানা, এবং কেমন আগে লাগছে, এবং কতটুকু আপনার শরীরের লগে মিশছে। যাই হোক, প্রথম কথা ইয়ে থাকলো গিয়া, যখন প্রথম অবস্থায় কোনো মেয়েরে বা কোনো মহিলারে জিন্নাতে জিও করবো ধরবো, ধরার পরে মনে করেন তার একটু হালকা হালকা মাথা ওখান বাড়ি লাগবো। আরো কয়েকদিন যখন গুজরিয়া যাইব কি, তখন মাথার মাঝে চিমি বেদনা করব। আরো কিছুদিন যখন যাইব গিয়া, তখন গর্দনার মাঝে ফিটির মাঝেও বেদনা করব। আরো যখন ফুরো হয়ে যাইব গিয়া, আরো যখন ফুরানা হইব, ফুরানা হওয়ার মাঝে পেটর মাঝে খুব বেশি বেদনা করব। আরো যখন ফুরানা হয়ে যাইব গিয়া, তখন ছাতির মাঝে ওখানো ভিতরে খুব বেশি অশান্তি জ্বালা যন্ত্রণা করব, মানে টোটালি শান্তি পাওয়া যাইতো না আর বললা। ক্রমান্বয়ে জিন্নাতর যেটা আক্রমণ যেটা এটা বাড়িব। এবং আরেকটা কথা ওখানে কইতাম চাই, আর যদি দেখা যায় একজন মহিলার লগে এক জিন্নাত আসলো বা জিন্নাতে লাগছে, দীর্ঘদিন হয়ে গেছে গিয়া, কিছুদিন পরে দেখা যায় ও বাড়ির একটা মেয়ে ছোট্ট আসলো, এখন মনে করেন 12 বছর 13 বছর বয়স হয়ে গেছে গিয়া, এখন মার যে বেমার আসলো দেখা যায় ওরকম বেমার অবস্থা আরম্ভ হয়ে গেছে গিয়া মেয়ের। যেমন লাখান মনে করেন প্রতি মাসে সময় মতো যে মাসিক যেটা হয়, এই সময় মতো মাসিক একটা টোটালি হইতো না। মানে মাসিকর সময়টা নির্ধারিত সময়ে যে মনে করেন আজকে মাসের 5 তারিখ হয়েছে, এই মাসও ভাদর মাসের 5 তারিখ হইতে ওগুলোকে নিয়ম, এবং সুস্থ মহিলার ক্ষেত্রে এরকম হয়। আর যারা অসুস্থ আছেন, অসুস্থতা বুক কতরা, তারার লাগে মানে এর উল্টা হয়ে যায় গিয়া। উল্টা যেমন লাখান মনে করেন 15 দিন বাদে একবার হইতে পারে, 10 দিন বাদে একবার হইতে পারে, বা 2 মাস 3 মাস পর্যন্ত যাইব গিয়া, মানে একবারও মাসিক হইতো না গিয়া। এটা খুব একটা কঠিন একটা সমস্যা। আর এটার অনেক ইলাজ করেন মানুষ, ইলাজ করানির পরেও মানে এটার সমাধান পাওয়া যায় না। এবং এটার কারণে গিয়া অনেক সময় দেখা যায় মহিলা গর্ভবতী হইতে অসুবিধা হয়ে যায় গিয়া। অনেক ডাক্তার সকল দেখাইলা, অনেক মনে করেন
আপনার গাইনি ডাক্তার সকল দেখাইছেন, এই সমস্ত সমস্যার সমাধান চাইছেন, তারপরেও সমাধান নন না। তার কারণ কিটা, এই জিন্নাতে এবং ইনসানে মিলিয়ে একটা মানে বেড়াচেরা লাগি গেছে গিয়ে, যার কারণে এইরকম হয়। মনে করেন যদি সেওরের হরুতা হন না, দীর্ঘদিন থাকি 5 দিন থাকি মানে কোন কারণে হরুতা হন না, যেন মাসিক টোটালি ক্লিয়ার না। এখন মাসিক যদি ক্লিয়ার হয় না, তাহলে কিরকম হরুতা হইব? প্রথমে দেখবা ই বেটির, যে বেটির মাসিক ক্লিয়ার হন না, এর মাথার মাঝে কোনো ধরনের জ্বলন আসেনি, বেদনা আসেনি, ছাতির মাঝে বেদনা আসেনি, পেটের মাঝে বেদনা আসেনি, গর্দনাত বেদনা আসেনি, পিঠিত বেদনা আসেনি। তাছাড়া পেটের যে বেদনা যেগু এগু অতটুকু পর্যন্ত লাস্ট মুহূর্তে গিয়া মানে খারাপ ধারণ করে আরি, যে কোনো কোনো সময় লাস্ট মুহূর্তে অপারেশন পর্যন্ত খোলা লাগে। আল্লাহ পাকরা বলি যদি হেফাজত করতা, তো এটা সারা হইয়া থাকলো কি ইস্তানা মামেলা। আমার লগে বহুত মানুষেও মনে করেন এই ধরনের রোগী যারা তারা যোগাযোগ করছেন, এর মধ্যে কিছু রোগী আমি এরকম পাইছি। সচরাচর তো মনে করেন মাথার বেদনা এবং পেটের বেদনা এইরকম রোগী সচরাচর পাওয়া যায়, কিন্তু খুব কম রোগী পাওয়া যায় যারা যে মনে করেন এক মহিলা বা এক মেয়ে আসলে তাই বিয়া হয়ে গেছে গিয়া, বিয়ার পরে এই সমস্ত সমস্যা দেখা দিছে গিয়া, বা বিয়ার আগেও এরকম আসলো, বুধ পাইছেন না, খেয়াল করছেন না, যার কারণে এটা ধরা পড়ছে না। এখন আস্তে আস্তে রোগটা বড় হয়ে গেছে গিয়া। এখন যদি দেখা যায় স্বামী স্ত্রী তারা মিলন করেন, তখন খুব অসুবিধা হয়ে গিয়া, প্রস্রাবর রাস্তার জ্বালা যন্ত্রণা করে গিয়া। যদি এরকম খেউরর করিয়া থাকে, ইনশাল্লাহ আজিজ আমার লগে যোগাযোগ করবা। এইরকম রোগী কয়েকজন আমার কাছে আইছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে শিফা দিয়েছেন। তানতানরে আমি যতটুকু ইলাজ করার আমার রোহানি ইলাজ করছি। আর এই এই সমস্ত মনে করেন ডাক্তারি যদি বেমার নাও হয়, ডাক্তারি করানি পরে আরাম হন না, তাহলে আমরা লোকে যোগাযোগ করবা। এটা হইল গিয়া রোহানি একটা বেমার, আর রোহানি বেমারের ইলাজাত হইল গিয়া রোহানি লাইনে। যার কারণে আমরা কোনো সময় তাওয়িজাত দেই, কোনো সময় তেল পানি ফড়াও দেই, কোনো সময় আরো বিভিন্ন রকমের তরতিব হল বাতাইয়া দেয়, যে তরতিব অবলম্বন বা অ্যাপ্লাই করার পরে শিফা হয়। যার কারণে গিয়া ইনশাল্লাহ যদি আমরা লোকে যোগাযোগ করবা, এই সমস্ত সমস্যার সমাধান আমরা কাছে আছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে সারারে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে ভিডিওরে শেয়ার করবা, আর আমার লগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।